হ্যালো বন্ধুরা, আমি মানা ইউটিউব চ্যানেল থেকে বলছি। গ্রীষ্মের এই প্রখর তাপে আমরা গাছপালা কিভাবে বাঁচাতে পারি এবং গাছপালাকে সতেজ ও সুস্থ রাখতে পারি তারই একটা টিপস আজ আপনাদের দেখাবো। আপনাদের বাড়িতে সকলেই সবজির কিছু খোসা আপনাদের হয়, সেটা আমরা জেনারেলি সকলেই জানি গাছের জন্য খুবই উপকারী। আজ আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাতে চাই আমার এখানে যে সব সবজির খোসা আছে তার মধ্যে কলার খোসাও দিয়েছি, আপেলের খোসাও রয়েছে, আলুর খোসা রয়েছে, শশার খোসা রয়েছে, মানে বাড়িতে আপনার যা যা খোসা হবে সেগুলোকে এই সময়, এই গ্রীষ্মের সময়, শীতের সময়ও না, অনলি এই গ্রীষ্মের প্রখর তাপের সময় শুধুমাত্র আপনি এটাকে সামান্য জল দিয়ে, মিক্সিতে সামান্য জল দিয়ে এটাকে আমরা ম্যাশ করে নেব বা গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়ে আমরা গুঁড়ো করে নেব। এখন দেখুন অনেকটাই গুঁড়ো হয়ে গেছে সবজির খোসা। এবার আমি এটাকে টবের চারপাশ দিয়ে ঢেলে দেব। অবশ্যই লক্ষ্য রাখবেন গাছের গোড়াতে ঢালা যাবে না, এতে ফাঙ্গাস ধরে যেতে পারে। এইবার হালকা মাটি দিয়ে গাছের এই জৈব সারটাকে ঢেকে দেব। মনে রাখবেন এটি মাত্র তীব্র তাপযুক্ত গ্রীষ্মকালেই করতে পারেন, যখন গাছে প্রচুর জলের অভাব হয়। শীত বা বর্ষাতে কিন্তু করা যাবে না, তাতে ফাঙ্গাস ধরে যায়। এই পদ্ধতিতে গাছের আবার অনেক উপকারও হয়। টবের মাটি অনেকটা সময় জল ধরে রাখতে পারে, গাছ সহজে শুকিয়ে যায় না ও সতেজ থাকে। আমি এইভাবেই আমার প্রত্যেকটা টবকে সতেজ ও সুস্থ রাখি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অন্তত একটি বারের জন্য আপনার যে কোনো টবে, ফুল হোক ফল হোক, যে কোনো টবে একবারটি দিয়ে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে, অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।